আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওতে আমি দেখাবো বাজার থেকে যেসব বাজার আনা হয়েছে সেসব অল্প করে, আর রান্নাবান্নাটাও অল্প অল্প দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ আমিও যথাসময়ে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব আপনাদের করা কমেন্টের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক বাজার আনা হয়েছে। তো ফুলকপি দেখে বুঝতেই পারছেন, ফুলকপি, ধনেপাতা। এটা ছিল শীতকালের ভিডিও। তো এখানে বাঁধাকপিও আনা হয়েছে। আমি আসলে এত কিছু একসাথে বাজার করার পক্ষপাতী না, যেহেতু বাজার মোটামুটি কাছেই আমাদের বাসা থেকে। তো দিনেরটা দিনে আনলেও কিন্তু হয়, তারপরও এখানে 2-3 দিনের একসাথে নিয়ে আসা হয়েছে, কারণ আমার হাজব্যান্ড ব্যস্ত থাকে, সবসময় বাজারে যেতে পারে না। আর আমিও এখনও পর্যন্ত চকরিয়ার বাজারে বাজার করতে একা কখনো যাইনি। তো এখানে দেখতে পাচ্ছেন নাইলোটিকা মাছ আনা হয়েছে, চিংড়ি আনা হয়েছে। চকরিয়ার চিংড়ি মাছ অনেক বেশি ভালো, একদম ফ্রেশ। আর অন্যান্য মাছগুলোও কিন্তু খুবই ভালো। যদি ফ্রেশটা দেখে কেনা যায় তাহলে কিন্তু লাভবান হওয়া যায় স্বাদের দিক দিয়ে। তো এখানে আমি নাইলোটিকা মাছগুলো রান্না করব, সেজন্য হলুদ লবণ দিয়ে এটা ভালো করে একটু ধুয়ে নিব আগে। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে, মানে আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে রান্নার ক্ষেত্রে তারা একটু ঝোল না হলে খেতে পারে না। তো আমিও রান্না করতে গিয়ে ওখানে সবসময় একটু ঝোল রাখি, যেটা আমার ভিডিওতে দেখবেন। কিন্তু এই মাছগুলো একটু মাখো মাখো হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমি অনেক বেশি পছন্দ করি। তো আমি সব সময় ঝোল দেই ঠিকই ওখানে, তবে নেওয়ার সময় ঝোলটা খুবই কম নেওয়ার চেষ্টা করি। যদি এটা কিন্তু ভালো অভ্যাস না, একটু ঝোল খাওয়া ভালো শরীরের জন্য। তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম, আর এখানে প্রায় মাঝামাঝি পর্যায়ে মাছ রান্না। তো সেদিন মাছ রান্না করেছিলাম আর ফুলকপি ভাজি করেছিলাম, বাঁধাকপিটা আর করা হয়নি। তো শীতকালে মোটামুটি খাওয়া যায়, সবজি হোক মাছ মাংস হোক। তো একটু বেশি বাজার আনলেও আসলে ক্ষতি নাই, মোটামুটি একদিনেই ফুলকপি শেষ হয়ে যায়। আর আমরা যেহেতু বাসায় 3 জন ছিলাম, মোটামুটি কিন্তু 2 বেলা খেলে একটা ছোট ফুলকপি শেষ হয়ে যায়। আমি ফুলকপিটা ভাজি করার সময় এখানে ডিমটা ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে এভাবে খেতে। আবার ফুলকপিটা একটু বড় করে পিস করে চিংড়ি দিয়েও রান্না করি। আর যেহেতু ডিসেম্বর মাস ছিল, তো আমার জন্য এরকম ছোটোখাটো জিনিস আনা চলছিল। সাথে আরও বেশ কিছু আনা হয়েছে সন্ধ্যার নাস্তা করার জন্য। তো মাঝে মাঝে এই ধরনের জিনিসগুলো নিয়ে আসে আমার হাজব্যান্ড, আমি যখন থাকি বাসায়। অবশ্য আমি না থাকলেও আনা হয়, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি থাকে প্রায় সময়ই। সে যাওয়ার সময়, অর্থাৎ যদি আমার শ্বশুর শাশুড়ি সাথে থাকে তাহলে তো সে বাড়িতে থাকে, আর যদি আমার সাথে থাকে তাহলে চকরিয়া বাসায়।
তো তখনও কিন্তু সে ছোটোখাটো অনেক কিছু তার বাবা পছন্দ করে এমন জিনিস সে নিয়ে যায় বেশিরভাগ সময়ই। তো আমার মনে হয় মা বাবার জন্য আসলে করতে পারাটা সন্তানের জন্য একটা সৌভাগ্য। তো সব সন্তান কিন্তু মা বাবার জন্য করার সৌভাগ্যটা আল্লাহর তরফ থেকে পায় না। তো যাই হোক, এখানে আমি মুভি দেখতে দেখতে কিটক্যাট খাচ্ছিলাম। আমি আমার মোবাইলে ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ডের মোবাইলে ভিডিও দেখছিলাম। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।